মর্নিং বন্ধুরা, আমি এসে গেছি আমার বাংলা ব্লগ চ্যানেল জোয়ার ভাটার সংসার নিয়ে। আমি পারমিতা। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, হাসি খুশি আছো, অলওয়েজ হ্যাপি হ্যাপি আছো। আমি প্রচণ্ড শরীর খারাপের মধ্যে দিয়ে গেলাম, প্রচণ্ড ভুগে কালকে একটু ঠিক ছিলাম মোটামুটি। আজকে থেকে ব্লগ শুরু করলাম। এতদিন ব্লগ দিতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। প্লিজ আমার সঙ্গে থেকো একটু তোমরা। তো যাই হোক, আজকে হচ্ছে 22শে জুলাই। আমি এখনো পর্যন্ত না একটানা কথা বলতে পারছি না। আমার গলায় নাকেতে যেন সেই সর্দির এমনই একটা হয়ে আছে, কথা আটকে যাচ্ছে। তো আজকে হচ্ছে 22শে জুলাই, সোমবার। আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো আজকে দিনে যাদের জন্মদিন, বিবাহ বার্ষিকী, তাদের সকলকে জানাই আমি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এবং সকল দর্শক বন্ধুদের পক্ষ থেকে শুভ জন্মদিন, শুভ বিবাহ বার্ষিকী। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় আনন্দে থেকো। তো আজ বাবার বার, জানি না অনেকেই হয়তো শ্রাবণ মাস পালন করো, আমি তো পালন করি শ্রাবণ মাসের সোমবারগুলো। শ্রাবণ মাসের যে কটা সোমবার পড়বে সে কটা সোমবার আর শনিবারগুলো, বড় বাবার বার আছে, এই শনিবারগুলো পালন করব। গত শনিবারটা তো আমার অসুবিধা ছিল একটু, সেই জন্য আমি পালন করতে পারলাম না। বাট এই আজকের থেকে সমস্ত কিছু শুরু হলো, বাবার বার দিয়েই শুরু করলাম। তো আজকে তো রান্না বান্না কিছু নেই, কিছু নয়। আর কারণ আজকে আমরা এই বাবার বার চলাকালীন আমরা বাবার পুজো আচ্চা সব হয়ে গেলে, 12টার পর পুজো হবে বাবার, পুজো আচ্চা স্নান সব কিছু হয়ে গেলে, আরতি সব হয়ে গেলে আমরা ওই গোবিন্দভোগ চালের সেদ্ধ ভাত খাই, আর রাতে খাই লুচি পরোটা কিছু। আজকে আমার লুচি, আলুর দম, কাশ্মীরি। ওই স্বপ্নই দেখো, শরীর ভালো না, লুচি, আলুর দম, কাশ্মীরি। তো এই হুলোটা আজকে স্কুলে যাচ্ছে না, তার কারণ হচ্ছে হুলোটার এখনো পর্যন্ত শরীরটা ঠিক হয়নি। হুলোকে স্কুলে পাঠালে হুলো বিগড়ে যাবে। আর তারপরে হচ্ছে বাবার বার আছে, আজকে প্রথম সোমবার আছে, তো ওকে দিয়ে পুজোটা করাবো। তো আজকে সেই জন্য স্কুলে পাঠাচ্ছি না। আর ওর শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না, বড্ড ভুগছে। আসলে কি, ও একদম রেস্ট পাচ্ছে না কেউই। এখন সত্যি কথা বলতে কি, বাচ্চারা রেস্ট, একদম বাচ্চা হলে সে রেস্ট পাচ্ছে, না হলে না বড়রা রেস্ট পাচ্ছে না কাজের জন্য, আর এরা রেস্ট পাচ্ছে না পড়াশোনার জন্য, কিশোররা। তো সেই জন্যই আমি বললাম ঠিক আছে আজকে দিন যাই। তারপরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে বাইরে, ভিজলে আবার জ্বর আসবে। ও কিছুতেই ওইটার থেকে এর জন্য উঠতে পারছে না। তো আজকে সেই কারণেই স্কুলে আজকে দিনটাই গেল না, কালকের থেকে কন্টিনিউ করবে পুরো। পড়া আছে, বাড়িতে বসে পড়তে পারবে। তবু স্কুলে যে না গেলে ওই যে ঘরে বসে চ্যাংড়ামো করে, সেটা তো পারে না, আমি করতে দিই না। আগে পড়া, তারপরে সব। তো এই হচ্ছে ঘটনা। তো আমাদের এদিকে রান্নাবান্না নেই, ওই সবই হবে। তো চলো, এখন আপাতত এই ঘরের বিছানাটা গুছিয়ে নিয়েছি, চাদর টাদর সব চেঞ্জ করলাম আজকে। এবার আস্তে আস্তে ও একটু আমায় হেল্প করে দেবে, বাড়িতে আছে যখন। একটু ঘর দরগুলো ঝাড় দিয়ে মুছে নিই, ব্যাস নিলেই হয়ে যাবে। রান্নাঘরটা পরিষ্কার করে নেবো, কারণ রান্নাঘরে গ্যাসটা মুছে টুছে পরিষ্কার করে নেবো। ওখানেই তো আমাদের সব কিছু, ওটার উপরেই সব কিছু ডিপেন্ড। তো ব্যাস, আর তো সেরকম কিছু কাজ নেই। তারপর চান করে বাবার পুজোর জোগাড়ে বসবো। 11টা বাজে অলরেডি, 12টার থেকে পুজোয় বসতে হবে। চলো, আর বেশি বকবক করছি না, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর যারা তারকেশ্বরে, অমরনাথে, চন্দনেশ্বর, বড় কাছারি, যারা এইসব জায়গায় বাবার মাথায় জল ঢালার জন্য যাত্রা করে ফেলেছো নিশ্চয়ই, কারণ আজকেই অনেকে জল ঢালবে। তারপর তো এমনিতেও সবাই যাত্রা করছো, যে কোনো দিন ঢালবে বলে, ম্যাক্সিমাম যায় এই সোমবারের দিন জলটা ঢালার জন্যই। তাদেরকেও বলি সাবধানে যেও। সাবধানের তো কিছু নেই, বাবার কাছে যাচ্ছ মানে বাবা নিজেই বুঝে নেবে। তো খুব ভালোভাবে যাও, কি পুজো দিয়ে এসো সবাই, বলে বাবার মাথায় জল ঢালো, শ্রাবণ মাস। তোকে চলো
তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আর আমরা কি করি না করি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো, ঠিক আছে? ওই ঘরে তো এখনো পুজো চলছে, তোমরা তো দেখলেই। ছেলে এবারে আরতি করবে, আর আমাদের বাবাকে অভিষেক সমস্ত কিছু করিয়ে যা পুজো টুজো করার পরে আমি গিয়ে প্রথমে জল ঢাললাম, বাবাকে স্নান করালাম। তো আজকে যেহেতু প্রথম সোমবার, তো আজকে সোমবারটা একটু অন্যরকমভাবেই করার চেষ্টা করলাম বাবাকে পুজো। তো সব কিছু দিয়ে বাবাকে স্নান টান করিয়ে আর আমাদের যেটুকু যা আরতি করা সেটা করে গুগল দেয়া ধূপ মোমবাতি এসব দিয়ে করে আমি উঠলাম। এবার ছেলে বাবাকে ভালো করে স্নান করাবে, করিয়ে বাবাকে সিংহাসনে তুলে লাস্ট আরতিটা করবে, করে খেতে দেবে, বাবাকে ভোগ দেবে। ভোগ বলতে সেরকম কিছু না, মিষ্টি ভোগই দেওয়া হবে। আর ওদিকে আমার বড় এসে স্নান সেরে এসে বাবার মাথায় জল টল ঢাললো, ঢেলে ও এবার ওই ধারের ঘরে বসেছে একটু আলু আর কুমড়ো কাটতে, কারণ আমরা তো এবেলা গোবিন্দভোগ চালের সেদ্ধ ভাত খাবো। তো ওর মধ্যে একটু ছোটো ছোটো করে আলু কুমড়ো কুচিয়ে দিলে বেশ খেতে ভালো লাগে। আর সৈন্দব লবণ ঘি সব আলাদা করে কিনে আনা হয়েছে বিগ বাস্কেট থেকে, কালকেই সব অর্ডার দিয়ে আনিয়েছি। কিচ্ছুর সাথে ঠেকাঠেকিও নয়, কিচ্ছু নয়, সব আলাদা এখন থাকবে এই মাসটা ভোর। ওকে, তো চলো আবার পরে কথা বলছি, ঠিক আছে? সঙ্গে থাকো। এগুলো বেকার লাগে। আবার আরতি চলছে, তোমরা তো দেখলেই। আর ওদিকে আমাদের ওই গোবিন্দভোগ চালের সেদ্ধ ভাত যেটা খাবো ওটা বসানো হয়ে গেছে, আমার বর করছে ওটা। ও জল টল ঢেলে নিয়ে ও খাবারের জোগাড়ের দিকটা চলে গেছিলো, বলে বাঁচবা নাহলে আজকে আরও দেরি হতো। তাই ফ্লাফির আজকে খুব দেরি হয়ে যাচ্ছে, আমরা না খেয়ে ওকে দিতেও পারবো না, কারণ ও খাবে চিকেন। আমি চান করার আগে যার জন্য ওর ওই সব বসিয়ে টসিয়ে করেছি। আমরা খেটে নিয়ে ওকে দেবো, 3:30 বাজলে আর কি করে যাবে একটা দিন, এখন কিছু করার নেই। আর তারপর আমার ছেলে পুজো করলে এটা হয়ে যায় আরও প্রবলেম। ওকে, তো চলো পরে কথা বলছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে প্রায় 7টা। আর আমি সন্ধে দিলাম, দিয়ে একটু ধুনো দিলাম চতুর্দিকে। কদিন ঘর দৌড়ের যে অবস্থা হয়েছিল, আমি উঠতে পারিনি শরীর খারাপের জন্য, সব পরিষ্কার করলাম। তারপরে ওপরে আবার ছিল আজকে প্রথম সোমবার ছিল আজকে শ্রাবণ মাসে। ছেলে আজকে ঘরটা সব পুজোর পর পরিষ্কার করেছে দেখি। আমি তো দুপুরের পর আর বেরোয়নি, শুয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে। তা আমি এখন সন্ধে দিলাম, দিয়ে আর একটু ধুনো দিলাম চতুর্দিকে। তো
ধুনুটা দিলে বেশ ভালো লাগে সন্ধ্যাবেলা। আর জলের বোতলগুলো সব ফাঁকা হয়ে আছে ঘরের, ওগুলো খুব বার করে নিয়ে আসতাম, দেখি জলের বোতলগুলো ভরবো। আর এখানে সকালবেলা পুজো দিয়েছিলাম, সেই মিষ্টিগুলো আছে, রসগোল্লা আছে ওটা, আর সন্দেশ প্রসাদে। তো থাক এখানটাতে ঢাকা দেয়া, যার যখন ইচ্ছা হবে বেরোবে, বেরিয়ে টুকটুক করে খেতে থাকবে, আমিও খাই, ওরাও খেয়ে নেয়। আর এখানে দেখো না, সব কাঁচা জামা কাপড়গুলো পরে আছে, কিছু গোছানো হয়নি, কিছু না। কালকে ছেলে স্কুলে বেরিয়ে গেলে এসব গোছাগাছি শুরু করবো জিনিসপত্র। আবার কালকে কেচে দিয়েছিলাম সেগুলো সব বারান্দায় মেলা, দেখেছো কি অবস্থা হয়ে আছে। এসব কালকে ছেলে বেরিয়ে গেলে তারপরে সব ঠিক করবো। কালকে সকালবেলা রোদ যদি একটু বেরোয়, তাহলে সব না জামা কাপড়গুলো কেমন যেন সেই স্যাঁত স্যাঁত করছে, বৃষ্টির ওয়েদার তো, ওই যা হয় আর কি। আর তার উপরে দেখো আমার বর আজকে সকালবেলা আবার কি করেছে, সকালবেলা ঠাকুরের পুজোর বাজার করতে গেছে, গিয়ে আর এগুলোকে আবার নিয়ে এসছে। এই কদিন ভালো মন্দ খাওয়া হয়নি, আমি শুয়েছিলাম বলে, সেদ্ধ ভাত, নয়তো কেনা খাবার হোটেলের, ওইসব খেয়েছে। সেজন্য এটা গোটা মোচা দেশি কচুর লতি, দেশি লতি, লতিটা একদম পুরো দেশি, আর শাপলা, এইসব নিয়ে এসছে। এখন এইসব সবজি খাওয়া হবে। বাড়িতে কি বলতো, ওর বড়ি শুধু মাছটা খেতে ভালোবাসে, আদারওয়াইজ না তো আমার মাছ ফাছ ভালো লাগে। পরশু ওই যেদিন একটু উঠেছিলাম জ্বরটা সারার পর, দেন মাছের ঝোল আর ভাত করেছিলাম, সেই মাছের ঝোল তো যেন আমার ছেলেও নাক টিপে টিপে খাচ্ছে, আমারও জ্বর এসে গেল, জ্বরের মুখে ভালো লাগছে না, সে যেন একটা বিতিকিচ্ছিরি ব্যাপার। আমার মুখে এখনো পর্যন্ত ঠিকভাবে সারে, কিন্তু রোজ একটা করে পেয়ারা খাচ্ছে। আমার বর ডাসা পেয়ারা নিয়ে রেখে দিয়েছে। এই আমাদের এখানে সকালবেলা একটা ছেলে আসে অশোক বলে, ওর কাছ থেকে পেয়ারা, ডাসা ডাসা পেয়ারা নিয়ে আর রেখে দিয়েছে, রোজ একটা দুটো করে খাচ্ছি। এখন একটা ধুয়ে খাবো। তো জলগুলো ভরে নিই, ওই পেয়ারাগুলো খেয়ে দিয়ে দেখেছি কলা তাঙ্গর পাকিয়ে যায়, পেয়ারাগুলো খেয়ে খেয়ে না মুখটা মুখে একটু ছাড়ছে। যাকে আমার জল তেষ্টা পেয়েছে খুব জোর, কাপড়গুলো সরিয়ে রাখি এটা। ও দেখো ছেলের কাণ্ড দেখেছো, এগুলোকে গোছাবো বলে আমি ওই ঘরে চেয়ার রেখেছিলাম, সে একদম এবারে চেয়ারের আসর সমেত সব নিয়েছে এই ঘরের বিছানাতে ডাই করে রেখেছে। এগুলো সব কালকে গোছাবো, আজকে আমার ভালো লাগবে না। তো চলো বোতলগুলো ভরে নিই। ওকে তো জলগুলো ভরে নিয়েছি। আর যে এত বৃষ্টি হয়েছে সকালে, যে এই ওপরটা দিয়ে ঠাকুর ঘরে হু হু করে জল পড়ছিল, তখন আমার ছেলে এখানটা গোছাচ্ছে, তখন পুজোর প্রস্তুতি হয়নি। লাস্টে যত হাঁড়ি করা যা পেয়েছে, দেখছি হাঁড়ি বালতি সব নিয়েছে, এখানটা বসিয়ে দিয়েছে, যাতে জলগুলো পড়ে ঠাকুর ঘরটা না জলে জল হয়। 14 বার মুছছি আর ঝাড় দিচ্ছি, আর কি বলবো পাগল হয়ে যাচ্ছি। যাকে যাক দেখি এখন একটা পেয়ারা খেয়ে নি কচকচ করে, ছেলেটাও খিদে খিদে করছে, জানি না কি খাবে। এখন আর কি খাওয়াবো, মিষ্টি মিষ্টি আছে, খেলে খাক। আর কালকে দেখো না ফ্রাইড রাইস করা হয়েছিল রাতে, সেই সব ফ্রাইড রাইস সব আছে, দেখেছো ফ্রিজের মধ্যে কিছু রাখা। যাকে পেয়ারাটা কোথায় দেখি, পেয়ারা আছে, হ্যাঁ আছে,
প্লাস্টিকে করে করে বিক্রি হয়। প্লাস্টিকটা ছাড়াবো, আবার গাড়ার দেয়া মুখটা এখানটা আজকে পরিষ্কার করেছি সকালবেলা, কি অবস্থা হয়েছিল পুরো টেবিলটাকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছি। এটা ধুয়ে নিয়ে একটু ধুয়ে নিয়ে তারপরে খাওয়া যাবে। ধুয়ে নিয়েছি। রোজ একটা করে পেয়ারা না খেলে হবে না, নিজেদের খেয়াল রাখতে হবে, নিজেদের কেউ রাখবে না খেয়াল, বুঝলেন? আমাদের নিজেদেরকেই তাই বললে কিনে দেয় সঙ্গে সঙ্গে, বলে পেয়ারা খেতে ইচ্ছা হচ্ছে, পেয়ারা আম কলা সব নিয়ে এসে ঝুলিয়ে দিয়েছিল এক গাদা। তো কলাগুলো আমার জ্বরের জন্য খেতে পারিনি, কলাগুলো আমার ছেলে আর বড়ই খেয়েছে, আমটা খেয়েছে এমনি, আর রোজ একটা দুটো করে পেয়ারা খাই। চলো এটা কামড় বসাই। চাষা মিষ্টি মিষ্টি আমাদের পেয়ারা বলি পছন্দ রয়েছে এরা, ওকে বা কেটে কেটে এক টুকরো করে দিতে হবে, ও খাবে। চলো পেয়ারাটা খেয়ে নি আগে। মর্নিং বন্ধুরা, তো আজকে হচ্ছে পরের দিনের সকাল। কালকে আর তারপরে কন্টিনিউ করিনি, কারণ আর শরীর টানছিল না। তো আজকে সকালবেলা উঠেছি ঘুম থেকে তখন প্রায় 7:30, কারণ আমি খুব সকালবেলা উঠতে পারছি না, মানে শরীরে সেই জোরটা নেই যে ভোর ভোর উঠে কাজ সারবো। 7:30 নাগাদ উঠেছি। উঠে বিছানা টিছানা সব পরিষ্কার করলাম, এই যে করে ছেলের স্কুলের ড্রেস আয়রন করলাম, করে সব আর এমনি ভেতরে যে গেঞ্জি প্যান্ট পরবে ওগুলোকেও একটু আয়রন টেনে দিয়েছি, তার কারণ কি স্যাঁতস্যাঁতে ওয়েদার তো, জামা কাপড়গুলো কেমন যেন স্যাঁতস্যাঁত করছে, রোদ উঠছে না কিছু নয়, ওগুলো পরলে গা হাত পাগুলো যেন কেমন সেই কিটকিট কিটকিট করতে থাকে, কেমন একটা যেন আনইজি ফিল হয়। তো সেই জন্য ওগুলো তো একটু টেনে দিলাম যাতে পরলে ওর আরাম হয়। তো যাই হোক ওইসবগুলো করে দিলাম। আর সকালে উঠেই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে আগে ভাতটা চাপিয়ে দিয়েছিলাম, প্রত্যেক দিনকার মতন ভাত করে নিয়েছি। আর ছেলের স্কুলের টিফিন বানালাম, ছেলের শুধু নয় আমাদেরও। তো আর এখানে আর একজন কুচুর কুচুর করে বিস্কুট খাচ্ছে, ওই যে বসে বসে। ওর বিস্কিট খাওয়া হয়ে গেলে ওকে ঢুকিয়ে দেবো। ছেলের বই টই সব গোছানো হয়ে গেছে, ও স্কুলে যাবে। আর আমরাও এবার ব্রেকফাস্ট করে নেবো, নিয়ে ছেলে খেয়ে বেরিয়ে গেলে আমি তারপর ঘরদোরগুলো মুছে রান্নাঘর পরিষ্কার করে চান করে উঠে পড়বো, পুজোটা দিতে হবে আমাকে এই আর কি। ওকে, তো চলো তোমাদেরকে দেখাই আজকে টিফিনে কি বানালাম। এখানে কিছুটা ময়দা মাখা থেকে গেছে, এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো, দেখি ছেলে যদি বিকেলে এসে খেতে চায় তো করে দেবো, নাহলে কালকে লেগে যাবে। আর তো আলুও কম না, এই যে আলুর তরকারি করেছি, আর এখানে পরোটা করেছি। তো কালকে তো আমাদের ভোলেনাথের ভোলে বাবার বার ছিল, জানি তোমরা। এই মামা মেয়ের ভেতরে এসো, ঢুকে যাও, দাদা এবার স্কুলের জন্য রেডি হবে। তো কালকে তো আমরা দেখেইছো যে সকালবেলা এই দুপুরবেলা ওই সেদ্ধ ভাত খেয়েছিলাম, আর রাতে পরোটা খেয়েছিলাম। ও পরোটাটা তো তোমাদের দেখানো হয়নি, যাই হোক। আর আজকে তার আগের দিনকে সেই কালকে সকালে দেখালাম না ফ্রিজে এক গাদা, সকালবেলা না সন্ধ্যাবেলায় দেখালাম আলু কাটার সময় বোধহয়, যে ফ্রিজেতে এক গাদা এ আছে, কি বলে, ফ্রাইড রাইস আছে, আগের দিনের মাংস পনির সমস্ত কিছু আছে। তো ওই জন্য আমার বর বললো কিছু রান্না করতে হবে না, ফ্রিজটাকে খালি করো। তো আমার ছেলে তো পনির পেয়ে গেলে আর কিছু চাই না, ও বলে দিল আমি পনির দিয়ে ভাত খেয়ে চলে যাবো, আজকে আলাদা করে ডাল সেদ্ধ আলু সেদ্ধ বসাতে হবে না। আমি ঠিক আছে, তো পনিরটা দিয়ে খেয়ে চলে যাক, আমাদের মাংস আছে আর টুকটাক বোধহয় কিছু তরকারি আছে, ওই দিয়ে আমরা ভাতটা খেয়ে নেবো। ফ্লাফি শুধু একটু চিকেন সেদ্ধ বসিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে, ভাত ভাত হয়ে গেছে। ওই ফ্লাফি চিকেন সেদ্ধটা সোনা বেরিয়ে গেলে বসিয়ে দেবো, দিয়ে আর আমি ফটাফট ঘর ফরগুলো ঝাড় দিয়ে মুছে নেবো, ব্যাস হয়ে যাবে।
স্নান করতে করতে আজকে অনেক দেরি হয়ে গেল, কারণ এত দেরি হওয়ার কথা ছিল না। অনেকক্ষণ আগেই আমার উঠে পড়ার কথা। উঠে আরো অনেক কিছু প্ল্যানিং করেছিলাম যে একটু শর্ট ভিডিওস বানাবো আজকে, বা তা আরো অনেক কিছুই করবো ভেবেছিলাম, কিন্তু কিছুই হলো না। তোমরা তো দেখলে এসিটা সার্ভিসিং করতে এসেছিল, কারণ এসিটা প্রবলেম করছিল, প্রচুর জল পড়ছিল, প্রচুর জল পড়ছিল, মানে খাটের তলা দিয়ে জল গড়িয়ে মানে ঘর ফর পুরো ভেসে যাচ্ছিল, এরকম অবস্থা। আর আমার জলেরই কপাল, মানে জলই শুধু আমার কপালে, জলই জল। আমি জানি না জল দেখে নিস্তার আমি এই জীবনে আর পাবো কিনা। তো যাই হোক, আহ, তো আপাতত প্রবলেম সলভ হয়েছে। সার্ভিসিং করে দিয়ে যাওয়ার পর ঠান্ডাও হচ্ছে, এসি প্রচণ্ড ময়লা পড়েছিল। অ্যাকচুয়ালি আমাদের এখানে একটা খুব বড় কনস্ট্রাকশনের কাজ চলছে, একটা বিশাল বড় আইডিয়াল গ্রিনের বিল্ডিং হচ্ছে। তো সেটার জন্য এত ধুলো ময়লা আসছে, মানে এই ঘরটার তো দরজা জানলা ম্যাক্সিমাম টাইমটাই বন্ধ থাকে এসির জন্য, কিন্তু তা সত্ত্বেও কোথা থেকে যে এত ধুলো ময়লা ঢোকে আমার ঘরে আমি কিছু বুঝতে পারি না। তো আহ, ছেলেটি সেটাই বললো যে প্রচন্ড ধুলো ময়লা ঢুকছে, যার জন্যই এত তাড়াতাড়ি সার্ভিসিং করতে লাগছে তোমার এসি। প্রচন্ড ময়লা, মানে ময়লা পড়ে না ড্রেন জাম হয়ে যাচ্ছে, যার ফলে ওই জল বেরোতে পারছে না, ঘরের মধ্যে সব জল পড়ছে। ময়লাগুলো হচ্ছে পুরো মানে সেই জেলি টাইপের হয়ে গেছে। তো এইসব প্রবলেম হয়েছিল, সেগুলো মিটে গেছে আপাতত। আহ, ও কাজ বাজ সেরে, ও কাজ কমপ্লিট করে গেল, তারপরে আমি এই ঘরটা ঝাড় দিলাম, মুছলাম। আর আমাদের রান্না তো আজকে ছিল না, আমি তো বললামই যে রান্না করা আছে, সেই মাংস আছে, তারপরে একটু ডাল ছিল, তারপরে একটু মাছের ঝোল ছিল। আর ছেলে তো পনির ছিল, ও পনির দিয়ে খেয়ে গেছে, আর একটু পনির আছে, এসে ফ্রাইড রাইস দিয়ে খাবে বলে গেছে। আর তো এই হচ্ছে ঘটনা। তারপরে ও চলে যাওয়ার পরে সব পরিষ্কার টরিষ্কার করে, স্নান সেরে, পুজো সেরে, এই খাওয়া দাওয়া করে উঠলাম। আমরা খাওয়া দাওয়া করে উঠে আমি আবার ফ্লাফিকে খেতে দিলাম। ফ্লাফিরও মনে হয় খাওয়া হয়ে গেছে, ভো ভো করছে, বাবা গেল পরিষ্কার করতে। ওকে তো চলো, এই ব্লগটা কালকে থেকে চলছে। ঠিক আছে, আর ব্লগটা বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। খুব শিগগিরই আসছি পরবর্তী ব্লগ নিয়ে। আজকে আর ব্লগ শ্যুট করব না, কালকে সকাল থেকেই আবার আর একটা নতুন ব্লগ শ্যুট করা শুরু করব। তো চলো, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি হ্যাপি থেকো এবং অলওয়েজ হাসি খুশি থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা।